মুস্তাক শিকদার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলা চালানোর অভিযোগ উঠেছে তার অনুসারীদের বিরুদ্ধে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন, এদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য রয়েছেন। রোববার বিকেল ৩:৩০টার দিকে শৈলকুপা থানায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি, তবে পুলিশের ৩ সদস্যকে গুরুতর আহত অবস্থায় ঢাকাতে রেফার করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন মোহাম্মদ আব্দুস সালাম, মোহাম্মদ ইকবাল হোসেন ও মোহাম্মদ তরিক মিনা। স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার ধাওড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা মুস্তাক শিকদারকে একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী একটি মারামারি মামলার ৪৯ নম্বর এজাহারভুক্ত আসামি। গত ২৩ মে মামলাটি দায়ের হয় মুস্তাক শিকদার স্থানীয় সংসদ সদস্য নায়েব আলী জোরদারের সমর্থক। গ্রেপ্তারের পর শত শত লোক থানায় গিয়ে ঘেরাও করে। এ সময় তারা থানায় ইট পাটকেল ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও শর্ট গানের গুলি নিক্ষেপ করে। এ সময় পুরো থানা চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলে হামলা পাল্টা হামলা। এতে পুলিশ সহ অন্তত ৩০ জন আহত হয়। গুলিবিদ্ধ হয়েছে বেশ কয়েকজন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এটার বাইরে থেকে তারা প্রচুর পরিমাণে ইট, পাটকেল এবং লাঠি সোটা সহ বিভিন্ন জিনিসপত্র আমাদের ফোর্সের দিকে উদ্দেশ্য করে তারা ছুড়ে মারে। আমাদের ফোর্স কিন্তু অত্যন্ত ধৈর্যের সাথে তাদেরকে নিরস্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে তাদেরকে নিরস্ত করতে আমাদের ইউজ অফ ফোর্স প্রথমে আমরা গ্যাস ব্যান ইউজ করি, সাউন্ড ব্যান ইউজ করি, তারপর শেষ পর্যন্ত একরকম বাধ্য হয়ে আমরা শর্ট ব্যান ইউজ করতে বাধ্য হই। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।